আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর আছি আপনার সাথে। গত ভিডিওতে আমরা সিডি দেখিয়েছিলাম, ভিআইপি সিডি। তো এই ভিডিওতে আমরা একটু লিফ দানা দেখবো, অর্থাৎ পিএফ। আমরা এখানে মোটামুটি 1 2 3 4 5টা নিয়েছি। হ্যাঁ, 5টা কোয়ালিটির চা নিয়েছি। প্রথমতই বলি, এ পাশ থেকে যদি দেখাই, ডান পাশ থেকে, এটা হচ্ছে আমাদের রয়্যাল আছে, এটা আমাদের 12 মাসিয়া, এটা হচ্ছে উত্তরাবাগ। দেখেন পুরা কাইলে জিরা, হ্যাঁ কি লুকিং, বাপরে, দেখছেন নি? হ্যাঁ, তারপরে এটা হচ্ছে লস্করপুরের ওয়েফ, এটা হচ্ছে লস্করপুরের পিএফ। তো যাই হোক, আমরা 5টা চা নিয়েছি, 5টা টি টেস্টিং কাপ নিয়েছি, এগুলো দেখবো। আহ, পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যারা লুজ চা পাতা নিতে চাচ্ছেন, যে কোনো বাগানের ডুবতে হবে, হ্যাঁ, ভালো লিকার হইতে হবে, যে কোনো গ্রেড, বিওপি, জিবিওপি, জিওএফ, ওএফ, পিএফ। আমরা যেহেতু অকশন বায়ার, সরাসরি অকশন থেকে চা নিচ্ছি, আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। যে কোনো বাগানের চা লট আকারে নিতে চাইলে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান। আচ্ছা, বিদ্যুৎ চলে গেছিল আপনারা জানেন, আবার চলে আসছে। তা আমরা আবার শুরু করে দিই। তো এই 5টা চা নিয়েছি আমরা আজকে, আপনাদেরকে দেখাই। যেটা বলতেছিলাম, আমরা অকশন বায়ার। আপনারা যদি চান আমাদের কাছ থেকে লট আকারে মাল নিতে পারবেন, সেটা যে কোনো বাগানেরই হোক। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশের যে কোনো বাগানের চা নিতে পারেন। এই যেগুলো লস্করপুর, হ্যাঁ, জানেন, ডান খানেন লস্করপুর, খুবই ভালো চা। আচ্ছা, পানি দিয়ে লাগবে, পরে দিচ্ছে। তারপরে উত্তরাবাগের পিএফ দেখেন, পুরো আগুন এগুলো, হ্যাঁ, কত সুন্দর চা। 12 মাসিয়া, এটা 12 মাসিয়ার ওয়েফ, এটা পিএফ হবে না, এটা ওয়েফ, হ্যাঁ। তারপরে এই যে দেখেন, পঞ্চগড়ের রয়্যাল, কিন্তু খারাপ না, রয়্যালের চা আমার কাছে অনেক আছে। আপনারা যদি উত্তরবঙ্গের মধ্যে কম দামের মধ্যে ভালো চা নিতে চান, যোগাযোগ করেন, পাবেন। আচ্ছা, এই যে পানি দিলাম। এটা হচ্ছে 12 মাসিয়া, তারপরে হচ্ছে উত্তরাবাগ। টাইম উল্টাইছেন, ওটা উল্টাই দেন আরিফ ভাই, টাইমার। না, এটা তো হয় নাই, এটা তো এখন তখন তো দিলে হবে না, এটা পুরোটা শেষ হোক আগে। এবার তো পুরোটাই পড়ে গেছে, 15 ফুটি, বুঝেন নাই? হুম, আচ্ছা, এটা দেওয়ার পর ওটা উল্টাই দিই, সমস্যা নাই। আচ্ছা, আমরা টাইমারটা উল্টাই দিলাম, অসুবিধা নাই। এখন অবশ্যই দুধ দিতে হবে, তাই না? লিফ মাল যেহেতু, দুধ না দিলে আসলে আপনি কখনোই আসল খেলাটা টের পাবেন না। এই জন্য আমরা দুধটা রেডি করে নিই। সিডি ডাস্টের ক্ষেত্রে দুধের ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু লিফ মালের ক্ষেত্রে দুধের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুধ না দিলে কোয়ালিটি বোঝা মুশকিল। আমাদের 5 মিনিট ওয়েট করতে হবে, মাঝখানে আমরা দুধটা রেডি করে নিই। আমাদের দুধ রেডি, দেখেন এই যে কত সুন্দর দুধ, দুধ রেডি আছে। ওকে, আমরা আরেকটা যেটা করে নিতে পারি, সেটা হচ্ছে আরেকটা চামচ নিলাম, একটু নেড়ে দিই। ওয়েফ, সরি, রয়্যালের পিএফ, 12 মাসিয়ার ওয়েফ, উত্তরাবাগের পিএফ, লস্করপুরের ওয়েফ, লস্করপুরের পিএফ। দেখা যাক আজকে কে বা কারা জেতে, মানে কোন বাগানের চা ভালো রেজাল্ট দেয়, সেটাও আপনাদেরকে জানাবো। বলে রাখি, কোনো বাগান আমার আসলে স্পন্সর করে নাই যে এই বাগান ভালো বলতে হবে। আমি নিজে যেটা ভালো মনে করব, আপনারা নিজে যেটা দেখবেন সেটাই ভালো, ঠিক আছে? তো এখানে ওইভাবে বলার সুযোগ নাই যে এটা ভালো এটা ভালো না, হ্যাঁ। তো 5 মিনিট হবে, মাঝখানে দুটো কথা বলি। আমরা অকশন বায়ার, সরাসরি অকশন থেকে চা কিনতেছি, যদিও আগেও বলেছি, অধিকাংশ ভিডিওতে বলি। আপনারা যারা লুজ চা নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশে কিন্তু আমরা খুবই সীমিত লাভে মাল ছাড়তেছি। পাশাপাশি আমাদের প্যাকেট চা আছে, আপনারা জানেন, ওহি ফুড প্রোডাক্টস, বিএসটিআই অনুমোদিত এবং ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আমরা, ঠিক আছে? বুঝলেন তো ব্যাপারটা? আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশে 100টা যদি চায়ের প্যাকেট থাকে, কোম্পানির কথা বললাম না, ধরেন 100 নামের যদি প্যাকেট থাকে, তার মধ্যে 95, 95টা প্যাকেটের কোনো ব্লেন্ডিং লাইসেন্স নাই।
বাকি 5 জনের আছে। বোঝেন তাহলে ব্যাপারটা? অথচ পিবোর্ডের নির্দেশনা খুব স্পষ্টভাবে বলা আছে, যদি নিজস্ব মোড়কে নিজস্ব প্যাকেটে চা বাজারজাত করতে চান তাহলে আপনাকে ব্লেন্ডিং লাইসেন্স নিতে হবে। তো এইটা না মেনেই কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ব্যবসা করতেছে বিএসটিআই নিয়ে। তো এদিকে যাচ্ছি না। তো আমি বললাম সেই জায়গা থেকে যে 100টা কোম্পানির মধ্যে যে 5 জনের লাইসেন্স আছে তাদের মধ্যে আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স এবং সরকারের নিয়ম মেনে আমরা ব্যবসা পরিচালনা করতেছি। আমাদের চা নিয়ে ব্যবসা করলে, আমাদের প্যাকেট চা নিয়ে ব্যবসা করলে আপনার সামনে কেউ এসে দাঁড়ানোর সাহস পাবে না যে তোর চা অবৈধ, তোর চা অনুমোদনহীন, এরকম বলার কারো সাহস নাই। গ্যারান্টি, বুক ফুলায়া শার্টের বোতাম খুলে ব্যবসা করবেন, ওপেন গ্যারান্টি। 5 মিনিট ডান, আমরা ঢালবো। রয়্যাল প্রথমে, খুব সুন্দর লিকার আছে কিন্তু রয়্যালের চায়ের এই বছর। রয়্যালের প্রচুর চা স্টকে আছে, চাইলে যোগাযোগ করেন আপনারা। তারপর 12 মাসিয়া, 12 মাসিয়ার কিন্তু এই চাটা আমার গত বছরের চা, খুব সুন্দর লিকার কিন্তু আমার এই চায়ে, খুবই ভালো। উত্তরবাগ নতুন চা, এখানে জাস্ট একটাই পুরাতন চা যেটা হচ্ছে 12 মাসিয়া। দেখেন কি লাল টকটকে, হ্যাঁ একদম পুরো আগুন আগুন, এগুলা মধু মধু, বুঝছেন? দুধ দিলে দেখেন আরো কত সুন্দর আসে। তারপর এই যে লস্করপুর, দেখেন এটা হচ্ছে আমাদের লস্করপুরের ওয়েফ, কেমন? এবার হচ্ছে আমাদের লস্করপুরের পিএফ, দেখেন মাশাআল্লাহ নতুন চাগুলা কিন্তু, এগুলো কিন্তু খুব ভালো এবং খুবই সুন্দর। এর পানি কি বেশি হয়ে গেল নাকি এটাতে? মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু গরম তো, এটা ইনফিউজটা পরে দেখবো। হ্যাঁ, একটু চামচ কই, বড় চামচটা কই আমার। বাবা কুড়ি, কি লাল টকটকা বড়, রক্ত রক্ত, দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন, এই দেখেন সেই কিন্তু। আচ্ছা আমরা একটু প্রথম থেকে দেখতে চাই। বিসমিল্লাহ। পিএফ দেখলাম লস্করপুর, এবার ওয়েফ। এগুলো মোটামুটি সিমিলার, দুটাতে হতে একই বাগান। এবার উত্তরাবাগ, উত্তরাবাগে একটু কষ বাড়তি আছে দুটার চাইতে। এবার থেকে আমাদের 12 মাসিয়া, 12 মাসিয়াও ভালো। উত্তরাবাগের কাছাকাছি, কিন্তু উত্তরাবাগের চাইতে 12 মাসিয়ার লিকারটা বেশি আছে। আর সবচেয়ে লিকার বেশি দেখেন, এই দেখেন রয়েলের প্রচুর লিকার, কিন্তু এগুলো তো কষ আপনি জানতেছেন। নর্থ বেঙ্গলের চা, নর্থ বেঙ্গলের চায় একটা অন্যরকম একটা স্মেল থাকে, যেটা চায়ের আসলে স্মেল না। নর্থ বেঙ্গলের চা আপনাকে ব্লেন্ডিং এর জন্য ইউজ করতেই হবে, তা না হলে, কারণ লিকার খুব ভালো লিকার পাবেন আপনি। হ্যাঁ, যাই হোক আমরা এবার একটু দুধ দিব, দুধ দিয়ে দেখি, 2 চামচ করে দিলেই হবে। ক্যামেরাটা যখন দিব না, ক্যামেরাটা একটু ক্লোজ করবেন, এটা কি সুন্দর একটা বলক দেয়, এটা দেখা যাবে। হ্যাঁ, ক্লোজ করেন, ক্লোজ করেন, ক্লোজ করেন, ক্লোজ ক্লোজ, বুঝেন না? কাছে নেন, কাছে নেন। এই দেখেন, এটা দিলে কি সুন্দর ভিতর থেকে ভিতরের একটা ইয়ে বের হয়। যখন নাড়বো একটু কাছে নিয়েন। আচ্ছা, আমরা এখানে দেখতেছি সবচেয়ে আগায় কিন্তু উত্তরাবাগ, খুব সুন্দর আসছে। আর এই যে পঞ্চগড়ের যে চা দেখেন কালো হয়ে গেছে। হ্যাঁ,
কিন্তু উত্তরবাগের পরে আমি যদি মনে করি এই তিনটা মোটামুটি সিমিলার, কিন্তু এটা একটু পিএফটা একটু ব্রাইট আসছে, হ্যাঁ এটা। তো কাজেই সিলেটের চা এগুলো খুবই ভালো। এগুলো কিন্তু দেখেন কত সুন্দর, একটু একটু দেখান তো, কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আরিফ? সুন্দর না? মাশাল্লাহ দেখেন, এগুলো দুধ চায়ের লিকার কত সুন্দর আসবে, হ্যাঁ খুব চমৎকার চা কিন্তু এগুলা। কাজেই যারা আমাদের কাছ থেকে চা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। পুরো বাংলাদেশে আমরা চা পাঠিয়ে দিচ্ছি। চা পাঠানো, যদি আপনি চা নিতে চান আমাদের কাছ থেকে, প্রতি বস্তায় মিনিমাম 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। ক্লিয়ার কথা, নিট অ্যান্ড ক্লিন কথা। যদি বিশ্বাস না হয় অফিসে আসেন, অফিস দেখেন, আমার সাথে কথা বলেন, তারপরে যদি বিশ্বাস হয় তখন ব্যবসায়িক লেনদেন করবেন। কথা কি ক্লিয়ার, না কোনো ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল থাকবে না, কারণ আমি ভেজাল মানুষ না, ভেজাল পছন্দ করি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের ওহি চায়ের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।